বাগেরহাটের ৬০ গম্বুজ তার পাশে খান জাহান আলী মাজার আছে না, ওই মাজারে দেখলাম ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে একটা আবার তল পেটের কাপড় আলো কইরা সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি। মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে, বলেন তো বাজার মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কে? ডাব গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি করছে হুজুর বোঝেন না? ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হয়। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবি? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান মাজারে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা কয় না? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? এই সিজদা মাজারে হবে না মসজিদে হবে। মাজারে সিজদা দিয়ে আপনি কি চান? কি ক্ষমতা আছে এই মাজারে পীর সাহেব আপনাকে কি দেবে? কথা কন না আপনারা? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে। আপনি কি চান ভালো করে বুঝবেন বাজান। টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কথা কয় না? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন। আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো, এই হাতে 5টা এই হাতে 5টা 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, বাঁধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলাচড়াই থেকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা খাইয়া যাব। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভাঙে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে। এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোন অলক্ষণে বউ। কথা কয় না কে? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো। 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কন, একটু জোরে কন, আর একটু জোরে কন।
এটা ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না, কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন, ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনীতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে, মরে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আসে না? আসে। যেদিন কুরবানির গরু জবাই করেন ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে। গরু গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোনো অমুসলিম আপনার ধর্মীয় কোনো উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু আপনি মুসলমান। তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না? না বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কন। তাহলে কেন গেলেন? কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিনে না পূজের মেলা গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলে। এই ঠেটারে বুঝাবে কি? আর ঘাড়ে রক সোজা না বেকা? খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার, মাছ সবার মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার, ফসল সবার মানবেন? গাছ যার, ফল সবার মানবেন? চাকরি যার, বেতন সবার মানবেন? বউ যার, হক সবার মানবেন? মানবেন না। তাহলে কি? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সে এলাকায় অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামায় আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি। বাসের সিটে, এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান, বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক না? আমরা মুসলিমদেরকে কখনো কোনো ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা বলে ডেকে না। ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কেন? ভারতে এখনো গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না, এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটাইছে, দেখছে? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা, পাগল দাড়ি টাড়ি থাকলে ওই কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস। কথা বলেন, এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার, উৎসবতা। আপনি মুসলমান হইয়া কোনদিন অমুসলিমদের দুর্গা পূজায় যেতে পারেন না।
অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান পূজের মেলা আসছে, ভালো মতো মারে বিদেয় দিতে পারলাম না। কথা কণ্ডে অনেক যুবক কয়, হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল, লাড়ু খুশি খাইছি। আহা মুসলমান, ছোট্ট একটা হাদিস শোনেন, যদি দিল পরিবর্তন হয় এই একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আমার দিকে তাকান। নবী আমার, এই যুবক, 12:30 বাজছে, এরা লাফাই কে? এরা মেলায় যায়, সেই যুবক হচ্ছে আমরা না যাই হিন্দু বিড়ি কে কৃষক যায়, বুঝি না, জোরে খন যাওয়া যাবে না। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, আল্লাহর সমকক্ষ স্থির কইরা যেখানে প্রতিমা বানায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন না কেন? সেখানে আমার আল্লাহকে বাদ দিয়ে আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতে, সেখানে আপনি কেমনে যান? অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়। এ কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবে, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না নাই? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন, এদেশে কি মনে করছে? এদেশে কি দেখতেছে? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে, এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেকিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি। কথা কয় না গা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা, এক বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু আসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন? আর যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালির তৈরি করা সংবিধান আর লেনিন কার্লমার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়। কথা বলেন, দেননি রক্ত? কথা বলেন, দেননি রক্ত? আমি জানি আপনারা অনেক ভালো মানুষ।